আজকের ম্যাগিটা হবে একটু অন্যরকম। সাধারণভাবে না রান্না করে বানাচ্ছি ক্রিমি, চিজি আর স্পাইসি ম্যাগি। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। চলুন আপনাদেরকে খুব সহজে বানিয়ে তৈরি করে দেখিয়ে দিব ম্যাগির এই রেসিপিটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব চিজি ফায়ার ম্যাগি। তার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ পানি আমি বয়েল করে নিয়েছি বা সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে 2 প্যাকেট ম্যাগি নুডলস দিয়ে দিলাম। ম্যাগি নুডলসটাকে আমি নেড়ে চেড়ে প্রায় 80% মতো সেদ্ধ করে নিয়েছি। ম্যাগি নুডলসগুলো সেদ্ধ করার সময় খেয়াল রাখবেন একদম অতিরিক্ত সেদ্ধ করে ফেলবেন না। আমি বলেছিলাম 80% মতো সেদ্ধ করার পর হালকা একটু শক্ত রেখে পানিটি ছেঁকে নিয়ে তারপর আপনারা নুডলসটাকে ধুয়ে নেবেন, 2-1 স্ট্যানারে রেখে দিবেন। এবার চুলায় একটি পাতিল বসিয়ে এর মধ্যে 2 টেবিল স্পুন সয়াবিন তেল দিয়ে দিলাম। 2 টেবিল স্পুন সয়াবিন তেলের সাথে 2 টেবিল স্পুন বাটার দিয়ে দিয়েছি। বাটারটি যখন গলে এসেছে এখানে দিয়ে দিলাম আমি 1 টেবিল স্পুন রসুন কুচি, একদম মিহি কুচি করে দিয়ে দিবেন। বাটার আর তেলের মধ্যে রসুন কুচিটাকে হালকা একটু ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটাকেও হালকা একটু ভেজে নিতে হবে। দেখতে পারছেন রসুনটা হালকা একটু কালারও চলে এসেছে। তারপর এখানে দিয়ে দিলাম আমি 1 টিস্পুন চিলি ফ্লেক্স, হাফ টিস্পুন দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো, সেই সাথে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিয়েছি এখানে 3 টেবিল স্পুনের মতো গাজর কুচি, একদম কুচি করে দিয়ে দিলাম। এরপর এই সবগুলোকে ভালো করে হালকা একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এখানে আরও ইনগ্রিডিয়েন্টস যাবে। এই পর্যায়ে চুলাটা অফ করে দিবেন। 1 টেবিল স্পুন আমি টমেটো সস দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টিস্পুন হট সস, সেই সাথে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সুইটস অ্যান্ড সাওয়ার সস। তারপর এখানে 1 টেবিল স্পুন আমি উঁচু উঁচু করে মেয়োনিজ দিয়ে দিলাম। এবার আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। চুলা জ্বালিয়ে অনবরত নেড়ে ছেড়ে সসটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এবার বয়েল করে রাখা বা সেদ্ধ করে রাখা আমি ম্যাগি নুডলসটা দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিলাম যে ম্যাগি নুডলসের প্যাকেটের মশলা রয়েছে ওই মশলা দুটো দিয়ে দিলাম। দিয়ে এবার এখানে দিয়ে দিব লিকুইড তরল দুধ হাফ কাপ। লিকুইড দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। দুধ দেওয়ার কারণে নুডলসটি এই পর্যায়ে একদম পুরোপুরি ভালো করে সেদ্ধ হয়ে যাবে। নেড়ে চেড়ে এই পর্যায়ে নাড়াচাড়া বন্ধ করা যাবে না। নুডলসের সাথে সবগুলো মশলা ভালো করে মেশাতে মেশাতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিলাম মজেরেলা চিজ পরিমাণ মতো। আমি 2 মুঠো মতো মজেরেলা চিজ দিয়ে দিলাম। মজেরেলা চিজের পরিবর্তে আপনারা চাইলে স্লাইস চিজটাও ইউজ করতে পারেন। তারপর এখানে পুদিনা পাতা উপরে দিয়ে হালকা গার্নিশিং করে দিয়েছি। এবার উপর দিয়ে কিছুটা আমি চিলি ফ্লেক্স স্প্রিঙ্কেল করে দিয়েছি। একদম বেশি পরিমাণে দিতে যাবেন না, হালকা একটু চিলি ফ্লেক্স উপর দিয়ে দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকনাটা লাগিয়ে আমি চুলার আঁচ একদমই লো করে দিব যেন তলানিতে লেগে না যায়। এভাবে বসিয়ে রাখবো প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। যখনই দেখবেন চিজ মেল্ট হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে নেবেন। গরম গরম অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন চিজ পুলে ভরা ম্যাগি স্পাইসি। একদমই সহজভাবে আপনাদেরকে চিজি ফায়ার ম্যাগি রেসিপিটি তৈরি করে দেখিয়ে দিয়েছি। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।